ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে দালাল দিদি খুব ভয় পেয়েছিস মনে হচ্ছে, ভীষণ ভয়। প্রথমেই একেবারে মুখটা কাচুমাচু, তারপরে তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে নানান কথা, বাচ্চাটার কথা, বাচ্চাটার আধো আধো বুলি, বাচ্চাটার জন্য তোমরা প্রে করো, বাচ্চাটার পাশে তোমরা থাকো, বাচ্চাটার বাবার পাশে থাকো, হ্যাঁ দেন। তাহলে কিছু কি ঘটলো? সত্যি কি তোরা কিছু হিন্টস পেয়েছিস? পাওয়ারই কথা, কারণ খুব বেশি মানে দেরি হওয়ার কথা না। তোদের কাছে নিশ্চয়ই সমস্ত কথাটা পরিষ্কার হয়ে গেছে, ঘটনাটা পরিষ্কার হয়ে গেছে। তার জন্য আজকের এই ভিডিওটা, যেটাই কিনা কোনো জোরই পেলাম না, কোনো জৌলুসই নেই, কারণ তোরা বুঝতে পেরে গেছিস যে ছেলে এবার টাটা করবে। হ্যাঁ, টাটা করবে মানে বাবাকে টাটা করবে না, কারণ বাবা তো তার মানে বাবার সারা জীবন থাকবে এবং বাবা সঙ্গে নিয়েই চলবে, সেইটা কথা না। কথাটা হচ্ছে তোদের হাত থেকে মনে হয় ছেলেটা এইবার বেরিয়ে যাবে, কারণ যে প্রভাব প্রতিপত্তি, যে কন্ট্রোলিং পাওয়ারটা তোরা করতে চাইছিলি, সেইটা মনে হয় আর থাকবে না, কারণ এখানে এবার মা এন্ট্রি নেবে। এটাই আমরা চেয়েছিলাম, জানিস তো। আমরা অতটা স্বার্থপর নয় যে বাবা ঠাকুমা ঠাকুরদা ছেড়ে চলে যাবে, না, আমরা সেটা চাই না। আমরা চাই ছেলে বাবার কাছেও থাকুক, ছেলে মার কাছেও থাকুক। হ্যাঁ, 10 দিন এখানে থাকুক, 10 দিন ওখানে থাকুক, এটাই তো দেখতে চাই। কারণ মাকে ছাড়া কোনো বাচ্চা মানুষ হতে পারে না। মা যখন জীবিত আছে, তাই না? তোরা মাকে মেরে ফেলবি আর মা মরে যাবে, তা তো নয় যে তোরা ঠিক করেছিস আজকে মাকে মেরে ফেলবো, কালকে নতুন মা নিয়ে আসবো, তাকে মা সাজিয়ে ছেলের সামনে দাঁড় করিয়ে দেবো। তা তো হয় না, কারণ মা এখনো মাই আছে, মা এখনো মরতেই রয়েছে, স্বর্গে যায়নি, তাই না? আবার মার কি বলে, ডিভোর্সও হয়নি, বাবার সঙ্গে এখনো সম্পর্কিত। যতই পরকীয়ার নাম নিয়ে বাড়ির থেকে বার করে দিক না কেন, যতই কি বলে প্রুফ বার করুক না কেন, ডিভোর্স তো হয়নি। ডিভোর্স তো দিতে চাইছে না বাবা। কেন চাইছে না? কারণ তার অনেক অনেক শর্ত আছে। ফার্স্ট এবং ফরমোস্ট শর্তটাই হচ্ছে ছেলের সত্য ত্যাগ করা। তাহলে বাবা এত যদি মূর্খ হয়, কিভাবে ডিভোর্স পাবে বলতো? কোনো বাবা তার মার কাছ থেকে ছেলের সত্য নিয়ে পুরোপুরি নিতে চাইছে। এটা কি কোনো মা ছেড়ে দিতে পারে? তোর নিজের ক্ষেত্রে ভাব, তোর কাছ থেকে তোর ছেলেকে যদি কেউ কেড়ে নেয়, অবশ্য তোর কাছ থেকে তোর ছেলেকে কেড়েই নিয়েছে। দেখ, শ্বশুর বাড়িতে ছেলে আছে, তার বউয়ের কাছে আছে, তুই যতই তোর ছেলেকে ডাকিস, আসবে অকেশনালি, অতিথির মতো আসবে, বাড়িতে আসবে, খাবে, চলে যাবে। আবার তোদের দোকানে তোর ছেলেও যায়, কর্মচারীর একটা খরচ তো বাঁচে। বাঁচে কিনা বল? কারণ ছেলে নিজেরই হয়, মারলে ছেলেই মারবে, অন্য কর্মচারী কিন্তু মারতে যাবে না। কিন্তু সেটা মারার কথা নয়, ছেলের ওটা প্রাপ্য। দেখ, আমি কিন্তু কোনো অন্যায় কথা বলি না, সন্তানদের নিয়ে অন্যায় কথা বলবো না, কারণ সেটা আমার রক্তে নেই। আমি বলবো ছেলে যেটা করছে তার অধিকারে করবে, মানে সেটা তার প্রাপ্য, একটা রেমিউনারেশন অবশ্য করে। একটা কর্মচারী থাকলেও তো তাকে দিতে হতো, বোনাস দিতে হয়, মাইনে দিতে হয়, সেগুলো তো দিতে হয়। সেখানে যদি একটা ছেলে এসে বাবার বিজনেস দেখাশোনা করে, সেটা তার অধিকারের মধ্যেই পড়ে। কিন্তু সে নিজের বাড়িতে থাকে না। কেন থাকে না? কুকুরের জন্য থাকে না। আর কোথায় থাকে? শ্বশুর বাড়িতে থাকে। তাহলে শাশুড়ি মাই সেখানে মায়ের জায়গা নিয়েছে, তুই সেখানে কি হয়ে গেছিস? দূরে রয়ে গেছিস। তাহলে ছেলে থাকতেও ছেলের কোলটা তোর শূন্য হয়ে পড়ে রয়েছে, কারণ ছেলেকে তুই নিজের কাছে রাখতে পারছিস না। কেন? এটা তো খুব কষ্টের, ভীষণ কষ্টের। সেই কষ্টের থেকেই বোধহয় তুই টিনাকেও কষ্টটা দিতে চাস, তাই না? আমারও মনে হয় যে ছেলে ছেড়ে থাকার যে কষ্টটা তুই ফিল করিস, সেই ফিল করা থেকেই তোর মনে হয় টিনার উপর তোর রাগ, এবং সেই রাগ থেকেই তোর মনে হয় যে যখন ও ছেলেকে ছেড়ে গেছে, কাজে আমি যে ফিলটা করছি ওকেও সেই ফিলটা করাবো। সেটা তো হবে না রে বাবা। ও হলো দুগ্ধপোষ্য শিশু, তোর ছেলে তো বড়, বিয়ে করে ফেলেছে, সেখানে বউয়ের কথা তার শুনতেই হবে। দেখ, তোর ছেলে কিন্তু খুব ভালো, আমি মানতেই রাজি, কারণ সে তার বউকে ভালোবাসে এবং সম্মান করে, অ্যাকচুয়ালি সম্মান করে, এবং বুঝেছে যে বউয়ের সঙ্গে থাকলে বা শ্বশুরবাড়িতে থাকলে ও একটা ভালো ভবিষ্যৎ পাবে। এটা তো খুব ভালো জিনিস। আমি বলবো না তোর মেয়ে খারাপ, না তোর ছেলে খারাপ। সত্যি মেয়েও ভালো, ছেলেও ভালো, কারণ মেয়ে মেয়ের মতো শিক্ষিত, স্টাইলিস্ট আমি দেখতে পাই। আমি সেই জন্য আমি বলবো দুজনেই ভালো। সেখানে তুই যদি তোর মুখের ভাষা, তোর ভাবভঙ্গি এবং এই যে লোকের প্রতি এই যে আক্রোশ, হিংসা, এইগুলো যদি একটু চেঞ্জ করতে পারিস, হ্যাঁ, কন্ট্রোভার্সি কর, কারো খারাপ, আমরাও টন্দীপের অনেক খারাপ টেনে বার করি, অনেক দোষ ত্রুটি বার করি, সেই রকমভাবে কর।
কিন্তু কাউকে গালাগালি করে মানুষ টানা, মানে ভিউয়ার্স টানা, এইটা না ভালো দেখায় না। কেন বলতো? এইগুলো থেকেই মনে হয় কেউ যদি এত খারাপ মুখের ভাষাটা বার করতে পারে তাহলে তার মনে কি আছে, এইগুলো আমাদের মনে আসে, তাই না? আর বিশেষ করে যার ছেলে মেয়ে রয়েছে এত বড় বড়, বিশেষ করে তোর মেয়ে ঘরে থাকে, তুই তার সামনে ওরমভাবে বলিস, বিশ্বাস কর তোর কি মনে হয় জানি না, আমাদের লজ্জা করে যে মেয়েটা রয়েছে, আমার যেন মনে হয় আমি ওই রুমে রয়েছি এবং আমি শুনছি, বাবা এইভাবে বলছে, মেয়েটা শুনে কি মনে করবে? লজ্জাকর জিনিস তো। বিশ্বাস করো আমার মেয়ে আমার সঙ্গে নেই, মানে এখন তো এই রুমেও নেই, আমার কাছেও নেই, হোস্টেলে থাকে, কিন্তু তবুও আমি ক্যামেরায় কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি না। ভয় লাগে যদি ভিডিও কোনো সময় আমার মেয়ে খোলে, যদি শোনে মার মুখের ভাষা এই, আমাকে কি ভাববে সে তো একটা বড় কথা, দ্বিতীয় কথা কি হয়ে যায় যদি আমার মুখের ভাষাটা সে এক সময় শিখে নেয়, আমার এগুলো ভয় করে। আর আমি যা করব সেগুলোই তো বাচ্চারা শিখবে, মানে আমার ছেলেমেয়েরা, আমার ছেলে নেই, তোর ছেলে মেয়ের থেকে আমার ছেলে মেয়ে হয়ে গেছে, কারণ আমার প্রত্যেকের সন্তানকেই আমার নিজের সন্তানের মতো লাগে। বিশ্বাস কর আমি প্রত্যেকের সন্তানকে ভালোবাসি, A to Z। আমাকে এসে অনেকেই কমেন্টস করে আপনি টিনার হয়ে এরম বলেন, টিনা আপনার কি? আমি স্মার্টলি উত্তর দিই, আমার মেয়ে, আমার মেয়ের বয়সী, এর থেকে কি আর উত্তর দেব? বয়সটা মানুষের দিন ডে বাই ডে হয়। হ্যাঁ, কালই আমার একটা দিন আবার বেড়ে যাবে বয়স, তাহলে আমার 50 বছর বয়সে 50+, 51 চলছে, তাহলে আমি বয়স্ক ছাড়া কি? তো স্বাভাবিক বয়স যত গেইন করব আমি বয়স্কের পর্যায়ে চলে যাব ডে বাই ডে। কেউ বলতে পারবে না যে এক এক দিন করে আমাদের বয়স কমে, আমাদের প্রত্যেকের ডে বাই ডে বয়স বাড়ে, এবং বয়স বাড়ার যে অভিজ্ঞতাটা সেটা আমরা লাভ করি, এবং আমরা সারা জীবন ধরে যে ভুল ত্রুটি, দোষ ত্রুটি বা ইনসিডেন্ট গেইন করেছি তার থেকে অভিজ্ঞতা লাভ করি, এবং চাই, আমরা প্রত্যেকে চাই আমাদের ছেলেমেয়েরা আমাদের থেকে বেটার থাকুক, এটাই তো চাওয়া, তাই কি না? তাহলে তুই তোর ভাইয়ের ভালো চাস, নো ডাউট ভাইয়ের ভালো চাস, তার জন্যই ভাবিস যেন বাচ্চাটা ভাইয়ের সঙ্গে থাকে, কিন্তু একবারও ভাবিস কি ওই ছেলেটা, যেটা তোর ভাই বলে তুই বলিস, ওই ছেলেটার সঙ্গে থাকলে ওই বাচ্চাটা মানুষ হবে? হবে মানুষ? তুই বুকে হাত রেখে বলিস তো ওই ছেলেটা মানুষ হবে? ওই ছেলেটা নিজেই মানুষ না, অর্থলোভী, অর্থপিচাস, কিপটা, বাবা মাকেও এই বয়সে খাটায়, সে কোনোদিন ওই বাচ্চাটাকে মানুষ করতে পারবে? আজকে বসে বসে বলছে বাচ্চাটা এখনো পড়াশোনাই করতে শুরু করলো না ভালো করে, কোথায় কোন কলেজে ভর্তি করব, কোথায় কোন মানে স্ট্রিমে দেবো, এইসব আলোচনা নেই, আশাও করি না ওর মুখ থেকে বেরোবে, কারণ ওই নিয়ে কোনোদিন ওর বাবা মার মুখে শুনেও নি, নিজে কালচারও করেনি, তার জন্য পড়াশোনাটাও শেষ করতে পারেনি। তাহলে সে কি করে, তা বলে কি কোনো রিক্সা চালক তার ছেলে মেয়েকে পড়াশোনা করায়নি? সেটা কথা না, সেটা তার মনের গভীরে হয়তো ইচ্ছা দিলেও সে পড়াশোনা করতে পায়নি। তাদের ছেলে মেয়েরাই কিন্তু স্ট্যান্ড করে, এমন নয় তাদের বাবারা পড়াশোনাকে ভালোবাসে না, সেই সব ছেলে মেয়ে গিয়ে স্ট্যান্ড করে, তা কিন্তু না। যারা পয়সার অভাবে পড়াশুনো করতে পারেনি সেই সব পেরেন্টসদের ছেলেমেয়েরাই কিন্তু স্ট্যান্ড করে। আর এদের পয়সার অভাবে ছেলে মেয়ে বা টন্দি পড়াশোনা করতে পারেনি তা নয়, ওর মাথায় পড়াশোনার মানে একটা ক্যাপাসিটি থাকে তো নেবার, সেটাই নেই। কি করবে? ওর বাবা তো শিক্ষিত, কিন্তু ছেলেকে শিক্ষিত করতে পারেনি। সঙ্গে তো ওর মা উপরি পাওনা, যে কিনা খাটনিটাকেই বোঝে, খাটবো, খেটে ওই জমির জিনিস খাবো, এই হলো ব্যাপার। এবার কি যখন চাকরির প্রয়োজনের কথা মনে হলো তখন কিনা ছেলের নেই শিক্ষা, তাহলে কি চাকরি পাবে? কি চাকরি পাবে একটা 8 পাস ছেলে? তাহলে তার ছেলে সে কিভাবে মানুষ করবে? সে কি সেই শিক্ষাটা দিতে পারবে? সঙ্গে সঙ্গে প্রশ্ন চলে আসবে, মা কত বড় শিক্ষিত? নিশ্চয়ই না। কিন্তু মার যে শিক্ষার পরিচয় আমরা 3 বছর ধরে দেখেছি, মা কিন্তু ছেলেকে যথেষ্টই সহবত শিক্ষা করিয়েছে। আমরা প্রতিটা ভিডিওয়ে দেখেছি, খেতে বসার সময় মার শিক্ষা এরকমই হয়, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত একটা মা তার ছেলে মেয়েকে শিক্ষা দেয়। ঘুম থেকে উঠে মুখ ধোয়া থেকে ব্রাশ করা, প্রপার ব্রাশ করা থেকে, টয়লেট যাওয়া থেকে, খাওয়া থেকে, সকালের স্নান করা থেকে, বসা থেকে, শোয়া থেকে, সমস্ত কিছু একটা মাই ইনস্ট্রাক্ট করে। আমরা দেখেছি একটা খেতে বসছে খাবার, ওর মামার বাড়িতে থাকাকালীন বা বাবার বাড়িতে থাকাকালীন টিনাকে বলতে তার ছেলেকে বাবু হয়ে বসো, পা ছড়িয়ে খেতে বসবে না, এগুলো আমরা শুনেছি। আমরা বলেছি যে প্রপার ড্রেস আপ করো বা মুগ্ধ এই খাবারটা এখন খাও, সুন্দর মেখে খাইয়ে খেতে দিতে, আমরা এগুলো শুনেছি। তাহলে একটা মেয়ে মা কি পারে আর একটা মা না থাকলে সেই ফ্যামিলির লোক কি পারে, এই আমরা 9 মাসে
বুঝে গেছি। ওই 3 বছর বনাম এই 9 মাস আমরা বুঝে গেছি ছেলেটার কি শিক্ষা পেয়েছে এর মধ্যে। ছেলেটা শুধু বাচাল হয়েছে, মুখে মুখে কথা বলতে শিখেছে, বা ঠাকুরদাকে বলতে শিখেছে কাজ করো না হলে খেতে পাবে না। মাকে বলছে, ঠাকুমাকে বলছে তোমার 12টা বেজে গেছে, বাবাকে বলছে তোমাদের দুজনেরই 12টা বেজে গেছে, এসির ব্যাপারে কথা বলছে, তারপরে কোন বন্ধুর বাবার নাম করে বলছে। এই তো শিক্ষা পাচ্ছে, এই তো শিক্ষা পাচ্ছে। আমি বলবো না এগুলো অশিক্ষা কুশিক্ষার কথা, কিন্তু এগুলো যদি প্রপার সময় বাচ্চাটাকে সঠিক সময়ে না বলা কওয়া হয়, তাহলে কিন্তু ও বুঝে যাবে এরমই বলতে হয়, এরমই করতে হয়। বাচ্চারা তো মাটির মতো, যা দেখবে তাই যা মানে সেটাই শিখে নেবে, যা দেখবে। তখনই কিন্তু সেই সময়ই কিন্তু সেই জিনিসটাকে নিয়ে বোঝাতে হয়, হ্যাঁ, বকাতে ধমকাতে হয়। তারপর পড়াশোনার তো বলতে গেলে টেন্ডেন্সিই কম। এই বয়সে এখনও স্লেট ছেড়ে খাতায় গেল না, অথচ স্কুলে আমরা কবে স্ট্রেট লাইন দেখতে শিখেছি। কবে তোমাদের মনে আছে নিশ্চয়ই, প্রথম স্কুলে দিয়ে সেই স্ট্রেট লাইন কাটা খাতার মধ্যে স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছিল, কিন্তু তারপরে দেখেছো কেউ খাতায় লিখতে? সেই স্লেটেই পড়ে আছে এখনও। 9 মাস কিন্তু কেটে গেছে, স্কুলে ভর্তি করেছে তারপরে হয়তো 6 মাস কেটেছে, 9 মাস তো পুরোটা। তাহলে তাহলে কি হবে এখানে শিক্ষা? এরা বাড়িঘর ঘরের কাজ এইসবে সময় দেবে, না নাতির পড়াশুনো নিয়ে দেখাবে? আগে তো মাঝে মাঝে কোথায় পড়তে যেত, এখন আর সেটা দেখায় না, শুধু এক স্কুলে যায় আসে। আর স্কুলে যে কতটা পড়াশুনো হয় আমরা সবাই জানি। বাড়িতে যদি প্রপার অন্তত ক্লাস 4 অবধি না দেখা হয়, তাহলে বেসটা গন্ডগোল হয়ে গেল, পুরো বেসটা গন্ডগোল হয়ে গেল। জানি না এরা কতটা বুঝবে, কতটা করবে, সেটা আমাদের বিষয়বস্তু নয়। বিষয়বস্তুটা হচ্ছে যে এরা আভাস পেয়েছে, গলার সুর বদলেছে, এবং আজকের ভিডিওতেই তাই প্রকাশিত। আজকে যদি টিনা কিছু না করতো, বা টিনার পক্ষ থেকে কিছু না হতো, আজকে তো স্ট্রিম লাইভ হতোই, আজকে স্ট্রিম লাইভ হতোই, কালকেই হতো, আজ কেন, কালকেই হতো, যখন কিনা টিনাকে হাইকোর্টে দেখেছে, বুঝেছো? কাজেই এখন চুপচাপ মানে হচ্ছে ওরা মাপতে চাইছে এবং দেখতে চাইছে কোথায় কি কোনভাবে কাজটা হবে। তবে তো বটে, আমরাও দেখব, সারা ইউটিউব দেখবে। তাহলে সেই সময়টার সবাই অপেক্ষা করো, আমরাও অপেক্ষা করে আছি, এবং আমার নেক্সট ভিডিওরও ওয়েট করো। আর এখনকার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই।